মনোমুগ্ধকর, চারিদিকে বাতাসা বৃষ্টি। এক এক করে কিন্তু ঠাকুর এগিয়ে আসছে, দেখো অসাধারণ সুন্দর। মা এগিয়ে যাচ্ছে। আজকে 9 মে 2026, আর আজকের দিনটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। সাথে সাথে আজকে কিন্তু আমাদের বাংলায় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন। আর ঠিক আজকে এই 9 মে কিন্তু রয়েছে শকুন্তলা মায়ের পুজো, কোন্নগর শকুন্তলা মায়ের পুজো। আমার পেছনে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আই লাভ কোন্নগর লেখা রয়েছে। আর এইটা হচ্ছে কোন্নগরের যে ফেরিঘাট, আর এর ঠিক অপোজিটে রয়েছে কিন্তু পানিহাটি। সেই পানিহাটি থেকে কিন্তু ফেরিতে 8 টাকা ভাড়া দিয়ে চলে এলাম এখন কোন্নগরে। আর এখান থেকে কিন্তু এখন আমি যেতে চলেছি শকুন্তলা মায়ের কাছে। চলো তাহলে পুজোটা দেখাবো। এবং মেনলি পুজোর থেকে যেটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে যে প্রসেশন, মাকে যখন বের করে সেই সময়টা খুবই সুন্দর লাগে। চলো অবশ্যই জুড়ে থেকো লাস্ট অবধি। ফেরিঘাট থেকে বেরিয়ে এসে কিন্তু এই যে 4 রাস্তার মোড় পড়বে, এখান থেকে সোজা বেরিয়ে যাব কিন্তু শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মাতা মন্দিরের এখানে। এই যে দেখো এখন দণ্ডি কেটে অনেকে যাচ্ছে, সকাল থেকে দণ্ডি কাটা চলেছে। তো আমি কিন্তু চলে এলাম, এই সামনেই হচ্ছে মন্দির। আর বলে রাখি আমি এখন পালবাড়ি যাব, পালবাড়ি গিয়ে দেখাবো আর কি। আর চারিদিকে মানুষজন বসে আছে, অপেক্ষা করছেন আর কি। এই যে লাইনটা না, এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। মোটামুটিভাবে কিন্তু 600 থেকে 700 মিটার মতো লাইন পড়েছে পুজো দেওয়ার। আর আমি এখন পালবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আজকে কোন্নগর জুড়ে হচ্ছে রক্ষাকালী পুজো, আর তারই অংশ হিসাবে একটা পুজো আমি দেখাচ্ছি। ঠাকুর নিয়ে যাচ্ছে, দেখো আমি সাধুঘাটের দিকে যাচ্ছি, যেতেই পড়লো। চলে এলাম কিন্তু এখান থেকে, কিন্তু মা বেরোবেন একটু পরে। ওদিক থেকে মনসাতলা বারোয়ারি এগিয়ে এলো। মনসাতলা বারোয়ারি বলে রাখি যে সব থেকে প্রাচীন হুগলি জেলার যে রক্ষাকালী পুজো সেটা কিন্তু। তো ওনারা কিন্তু যাচ্ছে, ঘাটে যাচ্ছে, এবং এখানে কিন্তু শকুন্তলা মাকে যেখানে আর কি সাজানো হচ্ছে সেখান থেকে আর কি ক্রস করছেন। কোন্নগরের বড় মা। চালি এক্ষুনি কিন্তু মাকে বের করা হবে, আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই। এবং এখানে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর ভিড় এখানে, জাস্ট মানে তিল ধারণের জায়গা নেই। মাকে বের করা হচ্ছে কিন্তু এবার শকুন্তলা মাকে বের করা হচ্ছে। মা শকুন্তলা কালীকে কিন্তু বের করা হচ্ছে এবার। অপরূপ মায়ের মুখখানা, অপরূপ মায়ের মুখখানা, মা শকুন্তলা কালী। এবার কিন্তু মাকে মায়ের মন্দিরের দিকে নিয়ে যাওয়া হবে। ভিড় দেখো, জাস্ট লুক এট দ্য ক্রাউড, জাস্ট লুক এট দ্য ক্রাউড, বিশাল ভিড়। মাকে কিন্তু এবার বাইরে আনা হলো। চালি পড়ানো হচ্ছে, দেখো মায়ের চালচিত্রী কিন্তু এবার পড়ানো হচ্ছে। কতটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি শকুন্তলা মায়ের এখান থেকে। জয় মা। অসাধারণ দৃশ্য।
পিছনে ক্রাউডটা দেখো জাস্ট মাকে দেখার জন্য। আর চারিদিকে পুরো মানুষজন দাঁড়িয়ে রয়েছে। অপরূপ সুন্দর লাগছে মাকে। অপরূপ সুন্দর লাগছে, অপরূপ। বাতাসা বৃষ্টি কিন্তু হচ্ছে এখন, বাতাসা ছড়ানো হচ্ছে, বাতাসা বৃষ্টি হচ্ছে, বাতাসা বৃষ্টি হচ্ছে। অপরূপ সুন্দর দৃশ্য, মাকে নিয়ে যাওয়া হচ্ছে, জাস্ট মনোমুগ্ধকর। চারিদিকে বাতাসা বৃষ্টি। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। মা শকুন্তলা কালীকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এখন মায়ের মন্দিরের দিকে। জাস্ট পুরো কোন্নগর যেন এখন পথে নেমে এসছে মাকে এক ঝলক দেখার জন্য। এই দৃশ্য জাস্ট দেখার মতো। পুরো কোন্নগর যেন এখন এই পথে নেমে এসছে, মায়ের সাথে সাথে কিন্তু এগিয়ে যাচ্ছে। মাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং মানুষজন কিন্তু পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছেন। প্রচুর মানুষের ভিড় দেখো, জাস্ট চারিদিকে শুধু মানুষজন দাঁড়িয়ে রয়েছে, সবার হাতেই ফোন খুলে দাঁড়িয়ে রয়েছে সবাই। অপরূপ লাগছে দেখো, মাকে নিয়ে যাওয়া হচ্ছে। চারিদিক থেকে লোকজন কিন্তু এইভাবে সাগ্রহে অপেক্ষা করছে মায়ের একটা ঝলক দেখার জন্য। এবং মাকে কিন্তু এখন বাতাসা বৃষ্টির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের দিকে। সকলের মুখে জয় মা। দেখো এইভাবে কিন্তু সকলে এইভাবে দাঁড়িয়ে রয়েছেন, বাড়ির ছাদ থেকে, বাড়ির ব্যালকনি থেকে, আর রাস্তায় কিন্তু পায়ে পা মেলাচ্ছেন হাজার হাজার লোক। দেখো কি পরিমাণে ভিড়, কি পরিমাণে ভিড়, জাস্ট দেখাতে পাচ্ছি কি পরিমাণে ভিড়। প্রচুর মানুষ, আর মায়ের মুখখানা কিন্তু খুবই সুন্দর লাগছে। পুরো কোন্নগর কিন্তু এইভাবে দাঁড়িয়ে রয়েছে মাকে একটা ঝলক দেখার জন্য। সত্যি সত্যি অসাধারণ, অপরূপ দৃশ্য। তো দেখো এইভাবে কিন্তু মাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। দেখো কতটা সুন্দর লাগছে, মা কিন্তু এগিয়ে চলেছেন। এই মোড়টা ঘুরছে মা, দেখো অপরূপ লাগছে। আর শুধু মানুষের মাথা আর মানুষের মাথা। এগিয়ে যাচ্ছে মা শকুন্তলা কালী। ভিড় দেখো, কি পরিমাণে ভিড়। তো এখানে বলা হচ্ছে যে বাতাসা না ছুটতে, বাট বাতাসা বৃষ্টি হয়েছে রীতিমতো। দেখাবো, দেখো বাতাসায় পুরো একদম হয়ে রয়েছে পুরো। তো আশা করছি ভালো লাগবে। বেশ সুন্দর লাগলো, কিন্তু সত্যি বলতে খুবই সুন্দর লাগলো। তো আর একটা রক্ষাকালী মা এগিয়ে আসছেন। আর একটা কালী ঠাকুর কিন্তু এগিয়ে আসছে।
আজকে কোন্নগর জুড়ে রক্ষাকালী মাতার পুজো এবং এক এক করে কিন্তু ঠাকুর এগিয়ে আসছে। দেখো অসাধারণ সুন্দর, মা এগিয়ে যাচ্ছে। কতটা সুন্দর দৃশ্য, অপরূপ সুন্দর মায়ের মুখ। এগিয়ে যাচ্ছে কিন্তু শকুন্তলা মা এগিয়ে যাওয়ার পরে কিন্তু এক এক করে রক্ষাকালী মাতা কিন্তু এগিয়ে আসছেন এবং সেই সব কিছু দেখাচ্ছি আমি একটু পরে বেরিয়ে যাবো। তার আগে আর একটু দেখিয়ে যে আর একটা ঠাকুর কিন্তু এগিয়ে আসছে এই একই পথ দিয়ে, ঘাটের রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে আসছে। এক এক করে ঠাকুর কিন্তু এগিয়ে যাচ্ছে। খুবই সুন্দর মায়ের মুখখানা দেখছো তোমরা। বলে রাখি, শকুন্তলা মায়ের পুজো কিন্তু 137তম বর্ষে পড়লো এবং বড় মার পুজো কিন্তু পড়েছে 174তম বর্ষে। তো আশা করছি ভালো লাগবে। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই কোন্নগরের মাটি থেকে। মায়ের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। জয় মা।